আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আজকে অলরেডি দেখেই ফেলেছেন, তো আমাদের সিনেমেটিক ভিডিও। তো আজকে যাবো হচ্ছে আমরা যমুনা ফিউচার পার্কে। তো যাওয়া হয় না অনেকদিন, মনে চলে ভিডিও করার জন্য, তো গিয়ে আমরা আপনাদের সাথে শেয়ারও করা হলো। তো গাইস যাওয়া যাক ইন্টার পর। গাইস আপনারা যদি আমার মতো বাড্ডা গুলশান থেকে আসেন, তাহলে আপনারা লিংক রোড থেকে বাসে বা রিক্সা করে যেতে পারেন। তো গাইস আমরা রিক্সায় উঠে পড়লাম। তো রিক্সায় ওঠার পরে আমাদের আশেপাশে যে ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো বিকেলবেলা আসলে ভিউটা অনেক সুন্দর থাকে, বের হলে অনেক ভালো লাগে। তো গাইস যমুনা ফিউচার পার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটি শপিং মল। তো এটা 2002 সালে নির্মাণ শুরু হয়েছে। তো 2008 সালে কার্যক্রম শেষ হয়ে গেছে। তো 6 সেপ্টেম্বর 2013 তারিখে সাধারণ মানুষের জন্য আপনার উন্মুক্ত করা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কাছাকাছি চলে আসলাম, ওভারব্রিজ দেখা যাচ্ছে যমুনার। তো আমরা এখন রিক্সা থেকে নেমে তো গাইস রিক্সা থেকে আমরা নামার পরে আমাদের রিক্সা আলা ভাইয়ের টাকা পরিশোধ করে তো আমরা চলে গেছি হচ্ছে আমাদের ওভারব্রিজটা পার হওয়া লাগবে মূলত। তো ওভারব্রিজ পার হওয়ার সময় দেখেন আমাদের এখানে প্রচুর মনে করেন জ্যাম। আজকে তো শুক্রবার, তো বন্ধের দিন, তো এই জন্য মূলত সবাই এখানে ঘুরতে আসে, কেউ কেউ কিনতে আসে। ভাই আমরা গরিব মানুষ, আমরা এখানে ঘুরতেই আসছি, আপনাদের দেখানোর জন্য আসছি। তো এখান থেকে দেখেন ব্রিজের উপর থেকে যমুনা ফিউচার পার্কটা জুম করে অনেক সুন্দর দেখা যায়, কারণ নর্মালি দূর থেকে আর উঁচু থেকেই জিনিসগুলো অনেক ভালো লাগে। ঠিক আছে, সামনাসামনি তো আমাদের চোখের পুরোটা কাভার করে না, এই জন্য ভালো লাগে না। তো গাইস আমাদের এই যমুনা ফিউচার পার্ক 33 একর জায়গা নিয়ে আপনারা 7 তলা গড়ে উঠেছে, যেখানে রয়েছে থিম পার্ক, আউটলেট এবং ইভেন্ট হল ইত্যাদি ইত্যাদি। তো এখানে আসার পরে একদম আধুনিক অভিজ্ঞতা দেয়। তো আপনারা সবাই এখানে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। তো আপনাদের যাদের ওয়াইফ আছে সবাই ওয়াইফকে নিয়ে আসবেন ঘুরতে। তো গাইস এখানে যে থিম পার্কটা ছিল, তো থিম পার্কটা হচ্ছে ওরা ভেঙে ফেলছে, হয়তো সামনে নতুন কোনো প্ল্যান আছে। তো তো গাইস আমাদের কথা বলতে বলতে এন্ট্রি গেটে চলে আসছি। তো এন্ট্রি গেট হচ্ছে, এটা হচ্ছে পুরুষ লেখা দেখেন। তো ওই পাশে হচ্ছে মহিলাদের এন্ট্রি। তো আপনারা যখনই আসবেন পুরুষ এবং মহিলাদের এন্ট্রিটা অবশ্যই চিনে ঢুকবেন, কারণ না হলে লজ্জিত হবেন। তো ওই পাশে মহিলাদের এন্ট্রি হওয়ার পরে হয়তো মহিলাদের ফিক্সিং করা হয়, সামথিং চেক হয়। তো পুরুষদের কোনো চেক হয় না, নর্মালি তারা ভিতরে ইন হওয়ার পরে শপিং মলের ভিতরে ঢুকে যেতে পারবেন। তো এই পাশে মহিলাদের জন্য চেকের ব্যবস্থা আছে। তো আসার পর দেখেন, ও মাই গড, এটা কি? এটা তো বহুত আগের একটা মোটরসাইকেল। যাই হোক, তো ভিতরে যাওয়ার পর আপনারা অনেক কিছু দেখতে পারবেন। যারা কেনাকাটার জন্য আসবেন তারা ঘুরে ঘুরে দেখবেন। তো গাইস নিচের দিকে হচ্ছে আপনাদের ব্যাগ, পর আপনাদের বাচ্চাদের খেলাধুলা, মিনি শো, জামা কাপড় সবই পাবেন। উপরও সেম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমাদের পেজটা সবসময় ফলো রাখবেন। তো আমরা আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আল্লাহ হাফেজ।